অন্য ব্যাপারটা হলো আশপাশে যেসব জাপান রিলেটেড গ্রুপ বা পেজ আছে এই সব জায়গায় ইদানিং ঢুকলেই দেখা যাইতাছে বাংলাদেশ থেকে যারা আসতেছে এরা পার্ট টাইম জব পাইতাছে না, অথবা পার্ট টাইম জব যে জায়গায় করতেছে এই জায়গায় খুব প্রেশার দিতেছে। তো আপনি যেহেতু মোটামুটি বেশ একটা ভালো লং টাইম সময় প্রথমে পার্ট টাইম জব করছেন, এরপরে এখন ফুল টাইম জব হিসাবে আপনি কনভিনিয়েন্স স্টোরে কাজ করতেছেন, তো আপনার পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স এবং ফুল টাইম জবের এক্সপিরিয়েন্স থেকে আমাদের কিছু জিনিস সাজেস্ট করেন যে আপনার ডিসেম্বরে আসি, আপনি মার্চে যায় জবে ঢুকি, তো এই যে সময়টা আপনি চিন্তা করা যায় যে আমি কি সময়টা মানে একলা ছিলাম, জব নাই, কিছু নাই, টাকা পয়সা নাই, বাড়ি থেকে তিন মাস পরে না, আমার কাস্টমার সার্ভিসে জব করার কোনো ইচ্ছা না আপাতত নাই। যদি কোনো মানে অন্য কোনো জব ম্যানেজ না করতে পারি, মনের প্রথম বছর থেকেই এমন কি কি যদি প্রিপারেশন নেয় যেই প্রিপারেশনের কারণে সুশুকু অনেক আগে আরামসে হয়ে যাবে, সুশুকু করার ক্ষেত্রে ওর বেনিফিট দিবে এমন কয়েকটা স্কিল বলেন যেগুলো তোলা উচিত। বেশিরভাগ জবই চাইতেছে N1, মানে আমরা যে N2 পাস করে মনে করছিলাম অনেক কিছু করে ফেলছি যে আমাদের মনে জব হয়ে যাবে, কিন্তু আমাদেরই দাম নাই এখন উনি শামীম ভাই যেটা বললো যে সে N2 অলরেডি নেওয়া, সে যখন জবের বাজারে গেছে তখন NEC লাগবেই। ঠিক আছে, জিনিসটা এমনই, কেউ যদি NEC নিয়ে যায় তাহলে N0 লাগবেই। ঠিক আছে, যাই 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 যাও যাও যাও। ওই জায়গা এটা ওটা টপিক, এটা ওটা টপিক, এই যে সবাই হাসতেছে, এটা ওটা টপিক। এটা হচ্ছে সে জীবনে এই যে তার এখনকার বর্তমানে মনে করেন যে অবস্থা, এটা নিয়েও সে এক সময় যখন সাকসেসফুল হয়ে যাবে তখন এগুলো নিয়ে কথা বলবে, সে বলবে যে আমি হোস্ট হিসাবে কথা বলতে যাই। হাসি হচ্ছে বেস্ট থেরাপি। আর গাইস পিছনের ভিউটা দেখেন, কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ, টাকা দিয়ে পাবেন না। এই ভিউ দেখার জন্য হলো জাপান আসেন। এই যে ভিউটা যদি বর্ণনা দেয়, সামনে একটা কি মালবাহী জাহাজ থেমে আছে, 5জন সাবস্ক্রাইবাররা। এটা আবার তুমি কি বলে দিলে দাদা? যে 5জন সাবস্ক্রাইব করছে এদের কারিগত। আর আমরা প্রথমে একটু আমাদের প্রথম গেস্টের সাথে পরিচিত হই। আপনার নাম এবং কই থাকেন, কি করেন একটু যদি বলতেন। আমি কি জাপানিজে বলবো না বাংলায় না বলবো? জিজ্ঞাসা করে অনেক আসে আচ্ছা বাঙ্গুরা কোদে। আচ্ছা, আমি শামীম, আমি আসি সৈকত ভাইয়ের সাথে এবং একসাথে পড়তেছি সেনমনগাক্কোতে নিনেনসে। এটা কি জাপানিজ হয়ে আমি গেল? জিজ্ঞাসা করে এটাই তোরা জানি না। আমি এখন জাপানে আছি, ফুকুয়ামাতে থাকি, এই সেনমনগাক্কো বছর সুশুকু। দ্বিতীয় বছরে আছি, আর ইনশাআল্লাহ সামনের বছরে গ্রাজুয়েশন। সে এই গাঞ্জার হলো আমার dealer, অবস্থা। সে গাঞ্জার ডিলার, গাঞ্জা। আমি এখন এদিকে কিছুটা ব্যবসা না, আমার বাসার পাশে কয়টা গাছ লাগিয়েছি, যদি শুকনা পাতা হয় তোমাদেরকে দিব। ও shit! এরপরে যাই আমরা পরবর্তী গেস্টের কাছে। ভাই আপনার জিজ্ঞাসা করে অনেক আসে। আজকের চিফ গেস্ট, আজকে চিফ গেস্ট আমি। আচ্ছা, ভালো হয়েছে, এদিকে। আমাকে সম্মানিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সারোয়ার, আমি মাছনাগায় থাকি, একাই, কেউ নাই আমার আশেপাশে। এখন তাদের সাথে এনজয় করার জন্য আসলাম, এই আর কি। এই আর কি না, এখন- আজকে এইভাবে যে কথা বলবো প্রত্যেক দিনের মতো প্রত্যেকদিন নির্দিষ্ট একটা টপিক থাকে, যে টপিকের উপরে আমরা টুকটাক আমাদের জাপান জায়গা লাইফ, থেকে জাপান লাইফ, মেইনলি জাপান লাইফ। এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আজকে এইভাবে কোনো টপিক সিলেক্ট করা নাই, যার কারণে ফ্রি টকের মতো যার যেমন চাইবে বলবে। তো এই যে ভাই মাঝখানে আমাদের যে প্রধান গেস্ট একটা কনভিনিয়েন্সে কাজ করতেছে, তো হলো প্রথমে আমরা এর কনভিনিয়েন্স কোলিডার যে এক্সপিরিয়েন্স এই জায়গা থেকে শুরু ইয়েস করি। কলিডার। প্রথমত জাপানে আসি 2020 সালের ডিসেম্বর মাসে। তারপর এখান থেকে আপনার নিয়ঙ্গ করি 1.5 বছর কমপ্লিট হওয়ার পর, তারপর আপনার বই কি যেটা বলে, এটা ট্রেড বিজনেস, ইংলিশে বলে ট্রেড বিজনেস, এটাতে 2 বছর পড়ি। আর আপনারা দুইজন তো পড়তেছেন এই subject এ। আমরা পড়ি। মানে আমার পরিবেশে হচ্ছে ওরা, আর আমি একাই পড়ছিলাম, আমার সাথে কোনো বাঙালি ছিল না, কেউ ছিল না, শুধু ভিয়েতনামিরা ছিল আর কি। তখন তো করোনার কারণে কেউ আসতে পারে না। ভিয়েতনামি নেপালি ছিল, তাই না? না, Chinese ছিল না? আমার বেঁচে শুধু ভিয়েতনামে আছিল, আর একজন ওই যে পাগলটা, ওই পাগল নাম কি কোনটা? তার, একটা যে আছে না চাইনিজ, হংকং এর ছেলে একটা ছিল না, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছি। বেশি কথা যে বলতো। জিজাস। ওইটা ওইটা হচ্ছে লৌসনে, আর আপনার হাতুইন জেআরে করি 7-11-এ করেছিলেন। করছিলাম আর কি, গাছছে অবস্থায়। তারপর আপনার আমি জবের জন্য কোথাও ট্রাই করি নাই, হ্যাঁ, আপনার বাড়িতে করা অবস্থায় আপনার আমার মালিকের সাথে কথা বলে আপনার লোসনে শাহিন হিসাবে ঢুকে যায় আর কি।
তো এখন বর্তমানে এখানে কাজ কাজ করার তো অবস্থায় আছি এই আর কি। কোলিডার হয়ে গেছে হ্যাঁ, এখন 2-3 বছর চেষ্টা করতেছি সামনে সামনে পরে ম্যানেজার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপনারা তো আপনারা চাইলে তো- ফুকুদেনসো এবং টেনসো হওয়ার চান্স আছে। ম্যানেজার অলরেডি ম্যানেজার হয়ে গেছি এখন মাশাআল্লাহ। এই আর কি আপনাদের দোয়ায়। এই জায়গায় মাশাআল্লাহ। আমরা তো বুঝছেন, যারা যারা ভিডিও দেখতেছে তারা হয়তো নাও বুঝতে পারে ম্যানেজার কিন্তু যখন অনেক বড় একটা পদ, সো এটা নিয়ে হাসাহাসি করা কোম্পানির ম্যানেজার কি খারাপ পদ নেই? না সব জায়গা এটা হলো কোম্পানি অনুযায়ী তুই কিসের ম্যানেজার এটা হলো ডিপেন্ড করে। আপনি তো টোটো কোম্পানির ম্যানেজার জাপানে কোম্পানির ম্যানেজার টেনসো হওয়া ম্যানেজার হওয়া অনেক কঠিন, অনেক বড় কিছু কাজ। যেই লেভেলের কথা কইতাছে না তা আমরা বুঝতাছি, যারা দেখতাছে ও কিন্তু এই যা কইতাছে এ সম্পর্কে কোনো ধারণা নাই। ধারণা নাই এটা ঠিক। আমরা তো আরেকটু নরমাল আমরা ভাবে কইতে হইব। এটা যে কেউ দেখতাছে এমনি ভাবে কিন্তু কথা কইতাছি না, আরেকটু জেনারেল ভাবে কথা কইতে হইব। এটা বাংলাদেশ থেকে যারা দেখতেছে তারা কিন্তু একদম বুঝবে না। খুলে কথা হ্যাঁ, বলতে হবে খুলে খুলে। বুঝছেন? আচ্ছা, পরবর্তী কোশ্চেন হলো, আমরা যারা আগামী বছর শুশু করুম বলতে জব বিষয়ে যাবো, এরা এখন থেকে তো টুকটাক শুশু কাছুদু করতেছে, জব খুঁজতেছে, কিন্তু সেন্সে অথবা গাক্কর যারা সেন্সে আছে এরা বলতেছে যে কোনবেনি অথবা এই ধরেন রেস্টুরেন্ট এই সব জায়গায় শুশু করতে পারুম না। কিন্তু আপনি যেহেতু কোকুসাই সুয়েকু বিজনেস গাক্কা পইরা ইন্টারন্যাশনাল ট্রেড পইরা আপনি একটা কোনবেনিতে জব করতেছেন, এই ক্ষেত্রে ভিসা তোলার ক্ষেত্রে কি আপনার কোনো ধরনের ঝামেলা পাইতে হয়েছে কিনা? আচ্ছা, আপনি তো পরবর্তীতে আমি জাপানি উকিলের মাধ্যমে আমি ভিসা প্রসেস করে আপনার এমবাসিতে জমা দিই আর কি। আর আমি যে ভিসা ক্যাটাগরি যে ফর্মগুলো লিখছি সবগুলা ওসাসেনসাই সবগুলা ছবি তুলে নিছে। জিমুসো তো যখন যাই না আমি পেপারগুলো নিয়ে, তো উনি ফাইলটা দেখছে, দেখা বলে যে তোর ছবিগুলা আমার এই ফাইলের ছবিগুলাকে আমি তুলতে পারবো। এখানে মনে করেন যে চাইনিজ আরেকটা মহিলার নাম যে কি আকিমিয়া আসলে আকিমি পরে মানে হেরা অবাক হয়ে চাই আসলে না আমি আর তো না করতে পারি না যেহেতু টিচার, হ্যাঁ সবার সামনে বলছে, পরে আমি দিচ্ছি, পরে হ্যাঁ ছবি টবি তুললা নিচে আর কি। এখন আমার ভিসার ক্ষেত্রে প্রথম সমস্যা নাই, আপনার 1 মাসের ভিসা উঠে গেছে রাখছি ভিসার থেকে, যখন আপনার 1 মাসে ভিসা প্রসেসিং এর সময় লাগছে আর কি, প্রসেসিং সময় লাগছে। যখন দ্বিতীয়বার যায় ভিসা জমা দেয় তখন আপনার 2 মাসের মতো লাগছে, কোনো সমস্যা নাই, উঠে গেছে ভিসা আর কি। এম্বাসি থেকে দ্বিতীয়বার কোম্পানির ফোন দিচ্ছে আর কি, যে কি কাজ করে বা কি আপনার সিরাবেরু করার জন্য বলছিল আর কি। আর ভাই কোম্পানি তো একটা বিজনেসই, আমরা পড়তেছি আর বিজনেস এন্ড ট্রেড, এটা আমাদের ভিসা কেন দেব না, বিষয়টা এমন না। এখন আমার যে সাবজেক্টের ক্যাটাগরি এখানে কি সাবজেক্ট আছে ওইটা হচ্ছে বিষয়। হ্যাঁ হ্যাঁ এই সাবজেক্টের সাথে আপনি যে কাজ করবেন ওইটা রিলেটেড কিনা ওটা দেখবেন, দেখে সেটা আপনার ভিসা উঠবে। আর এতদিন তো আমার 2বার ভিসা দেওয়ার কথাও না, আমার দ্বারা কি ওইটা আপনার যদি সাবজেক্টের সাথে যদি না মিলতো তাহলে আপনারা ভিসা বড় দিতেন। কথা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট থেকে পড়ে রিয়াজুল ভাইয়া 2বার মানে একবার তো ভিসা উঠাইছেই, দ্বিতীয় কথা হচ্ছে উনি জব ছাইরা আবার দ্বিতীয়বার ঢুকছে আপনার কোম্পানিতে, মানে হোটেলে পড়া। আচ্ছা, উনি যখন ইয়াতে তো- পেপার সাবমিট করছে তখন কি দিছিল যে আমি Submit-এর এই যে ব্যাপারটা আমার কোম্পানিতেই তো জব করতেছে এটাই তো দিছিল না? হ্যাঁ এগুলা লিখছে আমার ফোনে আছে সব। তাহলে ওনার সাথে তো পুরো চিগাও, মানে এটা তো ইয়া না। এটাই তো এইজন্য তো হোটেল উকিলে পড়ছে- এখানে কি লিখছে এই লেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। আর সাবজেক্ট গুলা যে আপনার লিখছে এখানে আপনার ট্রেড বিজনেসে লেখা লিখছে আদার্সে। আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে তাহলে আরুবাই তো করছেন লোসনে, এর পরবর্তীতে আপনি আর শাইন হিসাবে লোসনে ঢুকছেন। এই ক্ষেত্রে আপনার কাজের কি ধরেন আরুবাই তো যে ছেলেটা করে এরপরে শাইন হিসাবে যে করে রেসপন্সিবিলিটি কি অনেক বাড়ে, বা আপনার কোন ধরনের কাজ বাজ করতে হয় মূলত? আচ্ছা কাজবাজ, ওদিকে আচ্ছা কাজবাজ ঠিক আছে। আপনার এখানে যে কোম্পানির বিষয়টা হচ্ছে আপনি দায়িত্ব নিবেন কি নিবেন না। হ্যাঁ আপনি মনে করেন বাইতো আছেন বা শাইন হিসাবে ঢুকছেন, এখানে তো সাব লিডার আছে টেনচো আছে, হ্যাঁ তারপরে মালিক আছে। তো এখানে কাজ করার জন্য যে কেউ দায়িত্বশীলভাবে কাজ করতে পারবে আর কি। এখানে মনে করেন একজনের তার যে রেগুলার যে কাজটা ওটা করে আসলেও কোনো সমস্যা নাই, বা সে যদি নিজের দায়িত্ব নিয়ে অনেক কিছু করতে চায় বা মালিককে বলে, যেমন আমি যে বলছি যে আমি শিক্ষাকুতরি তাই মানে আমার দক্ষতা অর্জন করতে চাই, তখন আবার আপনার ইউমিশনে বললাম, ইউমিশনে হ্যাঁ আপনার আমার মালিককে বললো, তো
তো উনি আপনার যে প্রশংসাগুলো, যে মানে তার মন মানসিকতা বা তার চিন্তা ভাবনা অনেক উন্নত, হ্যাঁ, মানে শিখতে চায় সে শিখতে চায়, মানে এটা নিজের থেকে বলতেছে। তো সে সাথে সাথে সব পেপার ম্যানেজ করে আমার 1 সপ্তাহের ভিতরে পাঠা দিছে। এখন মনে করেন আমি যদি এটা না করতাম কোনো সমস্যা ছিল না, এখন আমি করতেছি, সবাই প্রশংসা করতেছে যে তে জিনিসটা মানে উপরে লেভেলে যাইতে চায়, মানে কাজ যেটা হোক সে মানে ডিটেলস জানতে চায় বা এই জিনিসটা সে প্রপারলি করতে চায় আর কি। আপনি জিমুসো লেভেলে কাজ করতে পারবেন, অফিসিয়াল কাজগুলা। আর আপনি যদি এগুলা কিছু না করতে চান, মনে করেন যে বেতন টেন তো আসবে, এগুলো রাখবেন, নরমালি আর কি নরমালি কাস্টমার সার্ভিস যেটা কাস্টমার যে Customer সার্ভিসগুলো service। এগুলো দিবেন আর কি। আর আপনি যদি একটু দায়িত্বশীল ভাবে নিতে চান, আপনি একটু ভিতরের লেভেলে কাজগুলো করবেন, আর আপনার Official কাজ। অফিসিয়াল ভিতরে আর কি, যেটা আপনি যারা কাস্টমার বা মাঠ লেভেলে কাজ করে ওদেরকে কিভাবে করানো যায় এই কাজগুলো আপনি মানে আরো দুই একজন হ্যাঁ। থাকবে যারা কাস্টমার সার্ভিস দিবে, আপনি হাত ছুতো মানে হ্যাঁ। অন্যান্য যে কাজগুলো আছে অফিসিয়াল এগুলা করবে। এগুলা করা এগুলো হবে। মানে সবই করা লাগে, কিন্তু হ্যাঁ। আপনি মানে এখানে 11টা মিসের মালিক সে বাংলাদেশে কি করতো, আপনার বাইরে যে ময়লা ফালায় বোতল টোতল এগুলার তারা প্যাকেট করতেছে, কারো কিছু বলতেছে না। আমাদের হলে কি করতো, এই ওরা কিন্তু মালিক, অনেক বড় ওরা মালিক। আপনি চিন্তা করেন দাঁড়ায় দাঁড়ায় সে টয়লেটের যে সিরিয়াল ধরেছে, টয়লেটের সামনে পরিষ্কার করতেছে, আমি যারা দেখতেছি, আমি কিন্তু কালকে কিছু করি নাই, কিন্তু অনেক টাকার মালিক ওরা। ঘুরছে টুরছে হেরা পকেট টেকেট কইরা হেরা নিজেরা এগুলা করতেছে। ওই তো আপনার ধরেন পার্ট টাইম জবে যখন করতেছে, ওর নির্দিষ্ট একটা ধরেন তালিকা দিয়ে দিল যে এই কাজের পরে এই কাজ করবে, এই কাজের পরে এই কাজ করবে, অথবা বেতন কাজ যারা করে ওরা একটা কাজই হয়তো বারবার রিপিটলি করতেছে। কিন্তু আপনি যেহেতু কোম্পানিতে কাজ করতেছেন, আপনার ধরেন 8টা 10টা কাজ তো আছে, যে 9টা থেকে 10টা এই কাজ, 10টা থেকে 11টা এই কাজ, এমন কি কোনো নির্দিষ্ট কাজ না, কিভাবে মেইনটেইন করতে এটা হয়? এটা আছে আপনার। আমার মনে করেন যে রাতের যে শিফটটা 10টা থেকে 6টা, হুম হুম, তো এই 6টার মধ্যে রেজিটেনকেন করা লাগে, তারপর অন্ধচক্ষ করা লাগে, হুম হুম, এই তো। আর আপনার পান টান আসলে মাঝে মধ্যে 4টা 5টা আসে, এটা করা লাগে। আর যদি না আসে সকালের লোকেরা করে। হুম হুম। তো আমি যে দোকানে থাকি সচরাচর পান 4:30টায় আসে আর কি, তো এই পানটা করলে বেতন লাগে। এখন যদি বাইতো হয় যারা নতুন থাকে, তো নর্মালি বাইতোর যে কাজটা এটা নির্দিষ্ট ওই কাজটার জন্যই তারা রাখা হয়, সে ওই কাজটা করলেই হয়। হুম। এখন আপনি যদি দায়িত্বশীলভাবে আপনি অন্যান্য কাজ করেন, ওই কাজটা করা লাগে, দেন আপনার আদার্স কিছু কাজ, যেমন আপনি কি বলেন হাইকিটাকি কি তরুকু করা আছে মূল কিনা। ব্যাপারটা তো হইলো ধরেন পার্ট টাইম যে করে, হুম। ওর নির্দিষ্ট কিছু কাজের লাগা জয়েন করে এটা ঠিক আছে, হুম। কিন্তু ফুল টাইম যে ঢোকে ওরও তো নির্দিষ্ট স্পেসিফিক কিছু কাজ আছে। এইগুলা করার পরেও যদি এ চায় এক্সট্রা কিছু করতে পারে। করতে পারে, এটা না নি- করলেও সমস্যা নাই। এইটা না, না 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 করলে আমরা যারা জানি যে আপনার কোম্পানির ক্ষেত্রে, হুম। জাপানের ফুল টাইম যারা জব করে কোম্পানির ক্ষেত্রে, ওভার টাইম বলতে ধরেন ওভার টাইম করা লাগে, অথবা যোশী যায় না, যার কারণে যারা এর নিচস্থ যারা লোকজন আছে এদেরও অফিসে বসে থাকা লাগতে পারে। এই কালচারটা তো জাপানের প্রচলিত আছে, কিন্তু আপনি বলতেছেন যে যেই কাজ আমার দায়িত্বে এই কাজ না করলেও না। এখন এইটা কি না, না, শুধু আপনার মিসে অনুযায়ী কইতাছেন, বা আপনি যে না। কাজ করেন এইটা অনুযায়ী, নাকি টোটাল জাপান এই সিস্টেমে চলে? আপনি না না না, আমি কোশ্চেনটাই তো বলেছি, আপনি দাঁড়ান। কোশ্চেনটা করছেন আমার কাজের এক্সপিরিয়েন্স। আমি আমার কাজের এক্সপিরিয়েন্সটা না, 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 আমার এখানে কাহিনী জবে কি হয় আমি সেটা বলছি। আপনারা জিজ্ঞেস করছে কি, হ্যাঁ। মানে আপনি না, আরো আমি- বাইতে আমি- একসময় আরো বাইতে করতেন, আমি বললাম না তখনকার দায়িত্ব আর এই যে শাইন হইছেন এখনকার দায়িত্বটা দায়িত্বটা কেমন? সেমে। আমি তো বললামই, আমি যদি এক্সট্রা কিছু নিতে চাই, ওই যে বললাম যে কি করতে চাই, মানে- এটা নিজের উপর আর কি। এখন আপনি যে বললেন যে এখন পার্ট টাইমের ক্ষেত্রে আর শাইনের ক্ষেত্রে কি মানে কি ধরনের পরিবর্তন হয়েছে, হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন হয় নাই, জাস্ট আমি নিজের থেকে দায়িত্বটা নিছি। আপনি যেভাবে বললেন এই যে মনে হইতাছে ফুল টাইম জবে গেলে রিল্যাক্সে কাজ করতে পারবো, কিন্তু অন্যান্য কোম্পানির দিকে যদি আপনি তাকান তাহলে কি এই ব্যাপারটা আপনি যেভাবে কাজ করতেছেন ইমেজ তো পুরো চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই। তো ইমেজ তো চেঞ্জ অবশ্যই আছে। অন্যান্য কোম্পানি যদি আপনি আমার ফ্রেন্ড সার্কেলের কথা জিজ্ঞেস করেন, এখানে পুরাই জেনজেন চিগাও। আপনার অনেক কিছু কি বলে, এই যে মেহেদি ভাইয়ের যে বিষয়টা আপনার ফুকুয়ামায় লসমই করতো, এখন উনি বলতো যে কি ওকে টাইমটাও থাকতো না ভাই, এত কাজ করা লাগতো। তো এটা হচ্ছে আপনার ওই দোকানে কতগুলা কাস্টমার আসে ওটার উপর আপনার সার্ভিস দেওয়া লাগে। কারণ কাস্টমার আসলে তো আপনি বসে থাকবেন, কিছু কাজ নাই কিছু নাই। এখন আপনার যখন কাস্টমার আসবে তখন আপনি ফুল টাইম সার্ভিস দেওয়া লাগবে। তো ওইটার উপর ডিপেন্ড করে আর কি, এখন কোন দোকানে কতটুকু কাস্টমার আসে না আসে এটার উপর আর কি। অন্য ব্যাপারটা হলো আশপাশে যেসব জাপান রিলেটেড গ্রুপ বা পেজ আছে, এই সব জায়গায় ইদানিং ঢুকলেই দেখা যাইতাছে বাংলাদেশ থেকে যারা আসতেছে এরা পার্ট টাইম জব পাইতাছে না, অথবা পার্ট টাইম জব যে জায়গায় করতেছে এই জায়গায় খুব প্রেশার দিতেছে। তো আপনি যেহেতু মোটামুটি বেশ একটা ভালো লং টাইম সময় প্রথমে পার্ট টাইম জব করছেন, এরপরে এখন ফুল টাইম জব হিসাবে আপনি কনভিনিয়েন্স স্টোরে কাজ করতেছেন, তো আপনার পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স এবং ফুল টাইম জবের এক্সপিরিয়েন্স থেকে আমাদের কিছু জিনিস সাজেস্ট করেন যে
এই জিনিসগুলো মাথায় রাখলে অথবা বাংলাদেশ থেকে ভাষা লেভেল হোক বা অন্যান্য এই ধরনের দক্ষতা অথবা এই ধরনের ক্যারেক্টার যদি ওর থাকে, পার্ট টাইম জব যখন ও খুঁজতে যাবে বা একটা কোম্পানিতে কল দিবে, ওর ঢোকাটা ইজি হবে। বা ওর এইসব গুণাবলী দেখে একজন কোম্পানির ওনার ওরে ওই দোকানে হায়ার করে নিবে। এই ক্ষেত্রে কি কি থাকা উচিত ওর? ভাষা লেভেল বা কথা বলার ধরন? আচ্ছা, এখানে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কই, হ্যাঁ হুম। বলি। এখানে প্রথম কথা হয়েছে ওর দোকানে লুক লাগবে কিনা, এটা হচ্ছে ফার্স্ট। হুম। হ্যাঁ, লোক না লাগলে তো সে মেনসেসে নিতেছে না। সে অবশ্যই আমি বলি হুম। আমার যেটা এক্সপিরিয়েন্স এটা আমি বললে শেষ। হুম। হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে আর কি, এত কি সাইকোলজি তো আর ধরা যাবে না। হুম। এখন প্রথম হচ্ছে ওনার যদি লুক লাগে, উনি কি পারে না পারে ওইটা কোনো ম্যাটার করে না, উনি লুকটা নিবই। হ্যাঁ, আমি বলি আপনি আমার শেষ করতে দেন। ওকে। হ্যাঁ, এখন দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওনার তো সবসময় লোক লাগে। এখন একটা মানুষ না বুদ্ধিমান নাগরিক যে কোনো দেশের সম্পদ। হুম। আপনি যদি বুদ্ধিমান হন, এখন মনে করেন যে এরকম যদি বহুত লোক থাকে, হুম। তো বোকাদের সরাই আসে অবশ্যই বুদ্ধিমানদের নিবে, লোক লাগুক আর না লাগুক। এখন মনে করেন রিসেন্টলি একটা ছেলে পোস্টার লাগানোর জন্য ভুল করছে, ওরে বাদ দিয়ে দিছে। হুম। আমি নাম টাম কিছু বললাম না। হুম। So, এ ধরনের আমি আমার 4 বছরে শুনিও নাই। হুম। এখন কেন এগুলা করতেছে? এখন পোলাপাইন প্রচুর, এখন মনে করেন যে হুম। N2 পাস করা পোলাপাইন আছে, N3 পাস করা পোলাপাইন আছে। হুম। মানে নিয়ঙ্গ যে অবস্থা, মানে এটা অনেক লেভেলের উপরে চলে গেছে। তো যার জন্য আরেকটা কথা বলতেছি, প্রচুর বাঙালি এখন আছে, তো যার জন্য প্রচুর মানুষ ফোন দেয়। তো দেখা যায় ওদের দক্ষতা বেশি, তো যার জন্য যারা একটু ভুল করে বা সে কথা বলার সমস্যা, কাজের সমস্যা, তো ওদেরকে কাট করে দেয়। তো আমাদের ফার্স্টে যখন ছিল তখন তো বাঙালি ছিল না, লোক ছিল না, তো যারে পারতো তারাই নিয়ে কাজ করাইতো আর কি। তো এরকম আর কি। তো অনেকে তো মনে করেন যে নিয়ঙ্গ কিছুই পারতো না, তো তারে অন্য কেউ আইনা ট্রান্সলেট করাইয়া বাংলা লিখাইয়া তারপরে কাজ করাইতো। এখন তো অপশন হ্যাঁ। আছে। এখন হয়েছে অপশন আছে, এই জন্য এখন অপশন থাকার কারণে এর ভাই সবাই বুঝে যে হুম। আপনার একটা বাজারে মনে করেন পণ্য বাড়লে কি হয় আর পণ্য কমে গেলে কি হয়। তো আপনি জিনিসগুলো সবগুলো এভাবে ট্রান্সলেট করেন। আর আপনি যদি সেফলি থাকতে চান, সবচেয়ে কথা হচ্ছে আপনাকে স্মার্ট হতে হবে, জানতে হবে বিষয়টা। আপনি কেন রিস্ক নিয়ে থাকবেন যে আমি কিছু জানি না, আমার লুক লাগলে বা রিস্কে থাকলে হ্যাঁ আমার নিব বিপদে পড়া, এরকম থেকে সবচেয়ে বেটার হয় যে আপনি নিজের দক্ষতা আপনি এমনভাবে করেন যে যে কোনো জায়গায় আমারে নিতে বাধ্য, আমার কথা শুনে নিতে বাধ্য। এটা হচ্ছে ফার্স্টের কথা আর কি। একটা আছে না কথা, একটা আছে মানুষ আসলে ভুক্তভোগী সমস্যা থাকে, কিন্তু বেশিরভাগই দেখেন যে যোগ্যতার সমস্যা বা কিছু না কিছু হুম। গাফিলতির সমস্যা মানে আছে। একেবারে একটা পিওর মানুষ দইরা মানুষ একে গিল্লা খাইয়ে ফেলছে এমন তো কিছু না। তাহলে এটা জাপানের তাহলে হ্যাঁ, মূল ব্যাপারটা এখানে ধরেন লাস্ট 6 মাস 1 বছরে যেই পরিমাণে ফরেন স্টুডেন্ট বাংলাদেশ হ্যাঁ। জাপানে ঢুকছে, অন্যান্য দেশি হ্যাঁ। কাজের তুলনায় দেখা গেল আর ভ্যাকেন্সির দরকার ধরেন টোটাল জাপানে সাপোজ 5000, 5000 ওই এটাই। জায়গায় স্টুডেন্ট ঢুকছে 15000। 15,000 একটা এটাই। পজিশনের জন্য 3 জন 4 জন লড়াই করতেছে। এই হুম। ক্ষেত্রে যদি ওর এই জায়গায় এক্সপিরিয়েন্স তো কাজে লাগবে না, কারণ কনভেনিয়েন্স স্টোর বা রেস্টুরেন্ট অথবা ও কোনো ফ্যাক্টরিতে কাজ করলে বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে যারা আসবে এমন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবে না যে এক্সপিরিয়েন্স কাজে লাগবে। অবশ্যই এই যায় দরকার আর ভাষা লেভেল। ভাষা শুধু ভাষা লেভেল আর কিছু না। ইন্টেলিজেন্ট হওয়া লাগবে আর কি। সে কি কিভাবে পারে কি না করবে পারে আর কিছু করতে না, হবে। হ্যাঁ, আর একটু বুদ্ধিমান হতে হবে অবশ্যই। এরপরে পরবর্তী অন্য ব্যাপারেও করতে পারে। ধরেন এই যে আমাদের দেশে তো সিওই পাওয়ার পরে এমবাসিতে দাঁড়াতে অনেকটা সময় লাগে, হুম। যত দ্রুত সম্ভব ও এমবাসিতে দাঁড়ায় যত দ্রুত সম্ভব যদি আইসা জাপানে পড়ে, আসা যা দরকার। হ্যাঁ হুম। ওর কাজ পাওয়ার ওই চান্সটা বাইরে যায়। সেশনের লাস্টে আসলে হ্যাঁ, আগে ভাগে আইসা মানে, পোলাপানে জব নিয়ে হ্যাঁ। নেয়। এর থেকে অন্য একটা ব্যাপারও খেয়াল রাখতে পারে। ধরেন এক জায়গায় 2 জায়গায় 5 জায়গায় কল দিয়া হতাশ হয়ে যাওয়ার কিছু নাই, হুম। মানে যেহেতু কম্পিটিশন বেশি তুই চেষ্টা চালায় যা। এই যে এটা জাপানি ভাষায় বলে আকিরামে নাই দেখুদাছে, হ্যাঁ ঠিক আছে, মানে এটা হালছাড়া দেওয়া যাবে না। আপনার জিনিসটা মানে সহজে বুঝতে হবে। যেমন আমি যখন জাপানে আসি, আমি আপনার বললাম তো আপনার ডিসেম্বরে আসি, আপনি মার্চে যায় জবে ঢুকি। তো এই যে সময়টা আপনার চিন্তা করা যায় যে আমি কি সময়টা মানে একলা ছিলাম, জব নাই কিছু নাই, টাকা পয়সা নাই, বাড়ি থেকে 3 আসি। মাস পরে আপনি হ্যাঁ, তো এখন মনে করেন যে এই যে বলে না সাকসেসফুল কই আছে এটা দেখা যায় না আপনার। এখন এ আছে বড় বড় কথা কয়ে লাভ নাই। এখন কার কতটুকু দেশে সমস্যা আছে, টাকার সমস্যা থাকতে পারে, সে নীতি কথা তো শুনে লাভ নাই। এখন বাস্তবতাটা হচ্ছে কি, এটা হচ্ছে জানতে হইব আগে যে এখানে যদি সমস্যা হয় আমার এই ব্যাকআপটা নিতে হইব, আমার মেন্টালি স্ট্রং থাকতে হইব যে কি করা যায়। বড় ভাইদের বলেন, যাদের ধরেন বা কারো একটা দু একটা কথা শুননা, হ্যাঁ মনে করেন যে উনার কাছে আমি একটা সাহায্যের জন্য গেলাম, এখন মনে করেন উনি নিজে সমস্যা আছে, এটা আমি জানি না, এখন সে কিভাবে কথাটা আমারে বলবো। একটা আছে না আসলেই। মানুষ অনেকে সাহায্য চাইতেও পারে না, সাহায্য দিতেও পারে না, এরকম মানুষ অনেক আছে বাংলাদেশের
হ্যাঁ, এটা এটা আমরা জানি। তো এখন উনি একটা কিছু একটা বলে দিল যা আমার মনের মধ্যে লাগলো, উনি নিজেও জানে না যে আমি নতুন 3 মাস ধরে আমি জব নাই, অথচ ওর এটা বলা উচিত ছিল না। তো এই ধরনের কথাবার্তা অনেকে ঠাস করে বলে গেলে, এগুলোর থেকে আমরা একটু চিন্তা ভাবনা করতে হইব যে কিভাবে বলা দরকার, বা আমি যদি সাহায্য না করতে পারি আমার কার দ্বারা সে উপকৃত হইতে পারে তারা দেখাই দেওয়া, এগুলো আর কি। আরেকটা কথা হচ্ছে আপনার কারোর কাছে যাইতেই হবে, কিছু করার নাই, যেহেতু আপনি এখানে আসছেন থাকবেন, হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আপনার হাল ছাড়া দেওয়া যাবে না। এই আর কি। আর ফোন দিতে হবে, নিজে চেষ্টা করতে হবে, একটু রিসার্চ করতে হবে, এই আর কি। পড়াশোনা করতে হবে। আর অনেকে আইসা আপনার কি করে, এই যে ফোন কিনে, হ্যাঁ, মোবাইল আইসা আইফোন খুঁজে আইফোন খোঁজে, পিকচার তোলে, এই এই বগিচগি করে আর কি, টাকা পয়সা মানে আছে না, সবাই কি করবে? যেমন সবুজ আইসা একটা আলট্রা নিতে হবে তার, এইসব ছকছকা দেখা পান্দে পড়ো না, ঠিক আছে? সবুজের মতো আইসা তার স্যামসাং আলট্রা নিতে হবে। কেন রে ভাই, তুই স্যামসাং আগে কি এই যে- ইউজ এই যে- করছস? হ্যাঁ, হ্যাঁ, সে আমাকে বলতেছে সে কি করেছে। আমি তো কিছুই করি না। আরে এই যে আইসা মদের বারে ঘুরে মাইয়া নাউজুবিল্লাহ, এটা কি করলেন? এই যে এগুলা করে, এটা কি করলেন? এগুলা করা যাবে। আস্তাগফিরুল্লাহ। ভিডিওর মাঝখানে একটা অ্যাড চলে আসছে। হ্যাঁ, এটা মোদের কোম্পানির লোক। এগুলা আচ্ছা। এগুলা করা যাবে না, মন দিয়া জব খুঁজতে হবে। মানে মেইন ফ্যাক্ট হচ্ছে নিজের নিজ বলতে হবে না, আর অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে পড়া শুনে তারপর জাপানে থাকতে হলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন সারার ভাই তো এক্সপেরিয়েন্স অনেক শুনলাম। এবার আমরা ভাই এখন গেস্টের কাছে যাইতেছি। বান্ধবী টান্ধবীর কথাবার্তা যদি একটু আমাদের ওটা পরে সূর্য প্রায় যাইতাছে। না, এই পর্যন্ত যারা দেখছে এরা জাপানের মোটামুটি পার্ট টাইম জব এবং ফুল টাইম জব কনভেনিয়েন্স স্টোরে কোন ধরনের হইতে পারে বা কোন ধরনের পেশার, এই রিলেটেড মোটামুটি একটা ধারণা পাইছে। তো আমাদের যে 2 নাম্বার গেস্ট, 2 নাম্বার গান্ধার ব্যবসায়ী 2 নাম্বার গেস্ট, এ যেহেতু আগামী বছর ফুল টাইম জবে যাবে, তো ওর যেহেতু প্রথমে আইসা আপনার ফ্যাক্টরিতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, এরপরে কনভেনিয়েন্স স্টোর লসনে কাজ করছে, এখনো করতেছে, 7-11 কাজ করতেছে। তুমি তো ভিডিওতে দুইটা বইলা দিলে। বাংলা বুঝে না, ওরা বাংলা বুঝে না। ইমিগ্রেশনের লোকজন সাবস্ক্রাইব করে না এখনো। চেক করলে তো ধরা খাবো। এখন আপনি যেহেতু আগামী বছর ফুল টাইম জবে যাবে, তো এই ক্ষেত্রে ফুল টাইম জবে যাওয়ার ক্ষেত্রে কনভেনিয়েন্স স্টোরে কি ঢোকার প্ল্যান আছে কিনা? না, আমার কাস্টমার সার্ভিসে জব করার কোনো ইচ্ছা না আপাতত নাই। যদি কোনো মানে অন্য কোনো জব কারণ- ম্যানেজ না করতে পারি তাহলে কনভিনিয়েন্স স্টোরে ঢোকার একটা চান্স আছে। তো অলরেডি সিবি টিভি রেডি করতেছি আমরা, মোটামুটি 1-1.5 মাস হয়ে গেছে, বিভিন্ন জায়গায় সিবি ড্রপও করতেছি। এখন অনেকেই দেখা গেল অলরেডি বিভিন্ন শহর, টোকিও, ওসাকায় ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তারা কয়েকজন জব পাওয়া যাইতেছে। আবার আমরা যারা আছি এখন ইন্টারভিউ দিতেছি, হইতাছে না, অথবা সিবি দেখে রিজেক্ট হইতাছে। এখন বাংলাদেশ থেকে কেউ দেখুক অথবা জাপান থেকে যারা দেখতেছে, যারা সেনমন শেষ করার পরে শুশু করবে, এরা সেনমনের প্রথম বছর থেকেই এমন কি যদি প্রিপারেশন নেয়, যেই প্রিপারেশনের কারণে অসুসুকু অনেক আগে আরামসে হয়ে যাবে। সুসুকু করার ক্ষেত্রে ওর বেনিফিট দিবে এমন কয়েকটা স্কিল বলেন যেগুলো তোলা উচিত। জাপানে যদি আপনি সুসুকু করতে চান তাহলে সবচেয়ে ফার্স্ট অফ অল আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেলটা ল্যাঙ্গুয়েজ লেভেল হওয়া তো উচিত N1, অ্যাডভান্স লেভেল। হ্যাঁ, হওয়া উচিত অবশ্যই N1, কিন্তু একবারে কম হইলেও N2। ওকে। কারণ আমি N2 নিয়ে আমি নিজেও হেলওয়ার্কে গেছিলাম, আপনি তো জানেন। হেলওয়ার্কে গেছি, ওরা আমারে কিউজিন হিও যেগুলো মানে জব ডিটেলস দেয় N1 এর, মানে বেশিরভাগ জবই চাইতেছে N1। মানে আমরা যে N2 পাস করে মনে করছিলাম অনেক কিছু করে ফেলছি যে আমাদের মনে জব হয়ে যাবে, কিন্তু আমাদেরই দাম নাই। তো তাহলে যার N1 আছে তার অবশ্যই লেভেল আছে। N1 লেভেলের মানে হলো মোটামুটি জাপানিজ নেটিভদের মতো কথা বলা। তো N1 লেভেল যার আছে তার এটা হলো ফার্স্ট অফ অল তার একটা বড় প্রায়োরিটি পাবে সে। এরপরে আপনার যেমন আমরা পাসোকন, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড এরকম একটা সার্টিফিকেট, এটার লেভেল আছে না, 2-1টা লেভেল তুলে ফেললে এটা হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কারণ আপনি জিমুসোতে জব, আমরা যেহেতু বিজনেস এন্ড ট্রেড পড়তেছি, আপনার জিমুসো লেভেলে জব করতে হলে অবশ্যই আপনার এটা লাগবে, টাইপিং স্কিল এরকম। তো এরকম একটা শিকাকু সার্টিফিকেট তোলা। আর সবচেয়ে হলো কি, আমরা বাংলাদেশ থেকে যারা আসছি সবাই মনে করে আমরা এগোতে মানে ইংলিশে খুবই ভালো। তা আমরা একবারে বেশি ভালো না হইলেও কিন্তু আমরা জাপানিজদের থেকেও ভালো। মোটামুটি আমরা ইংলিশে কনভারসেশন করতে পারি, হ্যাঁ, বা বুঝতে পারি। হ্যাঁ, তো সবচেয়ে বেস্ট হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনি এখন ধরেন আপনি নতুন আসছেন, পড়তেছেন, ইংলিশটা আপনি অনেক আগে থেকে পড়তেছেন। আর পারলে আপনি মনে করেন নিহঙ্গ বাক্য থাকা অবস্থায় বা সেনমনে উঠলে প্রথমই টোইকটা বা টোইক
আইএলটিএস TOEIC। বা এরকম কিছু একটা। জাপানে IELTS জাপানে যেহেতু টোইক চলে, হুম। টোইকটা দিয়ে দেখতে পারেন। উঠাই নেওয়া এটা হলো কি আপনি ফার্স্ট অফ একবার দিয়ে দেখেন, এরপরে খারাপ হলে আরো একবার দিতে পারবেন। কিন্তু উঠাই নেওয়া হ্যাঁ, বেটার। তো এরকম মনে করেন টোইক আছে। এরপরে আমরা বইয়ে কি পড়তেছি, বইকে জিতসুমো যেহেতু পড়তেছি, আমাদের কামুকের মধ্যে ইয়ে আছে, অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং মানে বকি যেটা আর কি। অ্যাকাউন্টিং। সবচেয়ে বেস্ট হবে আপনি যদি বকির শিকাগো তুলতে পারেন, তাইলে আপনি সৌরাইতে আপনি সাচো কাছো ওই যে লেভেলের যাওয়ার মানে চান্স top level এ আছে। যাওয়ার হ্যাঁ, chance এখন আছে। বকি chance আছে। শিকাগো নিলে তো হবে না, বকির মধ্যে হ্যাঁ। শিকাগো লেভেলও তো বকি আছে। এটাই তো, তুমি যদি ফার্স্ট ধরো 3টা লেভেল আছে, তুমি হ্যাঁ। যদি তৃতীয় লেভেলটা তোলো, অবশ্যই তোমার দ্বিতীয় লেভেলটা তোলার ইচ্ছা থাকবে। তো তুমি যদি পারো, এগুলো হলো ম্যাথমেটিক্স হলো এমন এক জিনিস, তুমি যে এক লেভেল পারবা মানে দ্বিতীয় লেভেলে পারবা, তুমি চেষ্টা করবে। মানে নিচের হ্যাঁ। থেকে শুরু করা আর কি, নিজের থেকে যেমন n ইচ্ছা by n জাগবো না, এরকম আপনি একটা সার্টিফিকেট 3 তুলে ফেললেন, তখন হুম। আপনার মন চাইবে অবশ্যই 2 তুলে। 2 তুলি। হ্যাঁ। হ্যাঁ, তো এরকম যারা মানে বকিতে এক্সপেরিয়েন্স বা ভালো মানে স্কিল এখন আছে, main কথা হচ্ছে এদের উচিত মিনিমাম সানকিউটা তোলা, মানে 3 লেভেলটা তোলা। 3 লেভেলটা তুললে আপনার এই 3-4টা শিকাগো যদি থাকে, আমার মনে হয় না কোনো কাইসে আপনারে খুব মানা ভালো করতে জব পাওয়া পারবে। যাবে, ভালো জব চান্স। খুব ভালো জব পাওয়া যাবে। আপনি যদি ইউনিভার্সিটিতে নাও পড়েন, ইউনিভার্সিটি লেভেলের স্যালারি আপনি পাবেন। ও যেগুলো বললো এগুলো আসলে খুবই দরকার। ধরেন হুম। আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল N2, টোইকে যদি ধরেন আপনার 700 প্লাস পয়েন্ট থাকে, এরপরে আরো কম থাকলেও সমস্যা নেই। অ্যাকাউন্টিং এর যদি আপনার একটা সার্টিফিকেশন থাকে, এবং কম্পিউটার ধরেন বেসিক এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এটার যে সার্টিফিকেশন আছে, এর সাথে যদি আমি অ্যাড করি, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, হুম। অনেক কাইসার ক্ষেত্রে দেখা গেল এই যা থেকে আপনি একটা বেনিফিট পাবেন। হ্যাঁ। আর অন্য একটা যদি এটা আপনার শিকাগো না বললেও নিজের ধরেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে। ধরেন আপনার ইংলিশও আছে, জাপানি ভাষাও আছে, বকিও আছে, কিন্তু আপনার প্রেজেন্টেশন স্কিল নাই। আপনি হুম। যে আপনার স্কিলটারে কারোর সামনে প্রকাশ করবেন, আপনি ওরে কনভিন্সই যদি না করতে পারেন, আপনার হ্যাঁ। ধরেন স্কিলগুলো ধরেন না, আপনার ভিতরে থাকলে তো লাভ নাই, ভিতরে জানা থাকলে লাভ নাই। হ্যাঁ। প্রোডাক্টগুলো যদি আপনি সেল করতে না পারেন, ইন্টারভিউ বোর্ড হোক বা যে সেটাই, কোনো সেটাই। জায়গায়, তাহলে তো লাভ নাই। তো এই ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল বা ড্রাইভিং লাইসেন্স এই দুটো অ্যাড অবশ্যই, করা অবশ্যই। যাইতে পারে। কমিউনিকেশন স্কিল হলো সবচেয়ে বেশি। আপনি মনে করেন এনইসি N1 পাস করলেন, সব শিকাগো তুললেন, কিন্তু না, আপনার এই- কমিউনিকেশন এই স্কিল জায়গায় নেই, এই জায়গায় আমি একটু তাহলে তো সমস্যা। একটু ইন্টারাপ্ট করি। এই জায়গায় ধরেন অনেক বাঙালি আছে, N2 ও আসছে 6 মাস হইছে, হুম। কিন্তু NEC বা N2 ও রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিল। হুম। আশপাশে চাইনিজ বা ভিয়েতনামিজের দোয়ায়ও কোনোভাবে পাস পাস করে করে গেল। ফেলছে। এখন ভাই তুই কথা বলতে পারোস না, ওই সার্টিফিকেট অনেক ক্ষেত্রে কাজে দিব না। অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কাজে দিবে না। কোনো কাজে কারণ- দিবে না। জবের ক্ষেত্রে ধরেন আপনার এই যে কিউজিন হিও হ্যাঁ। আপনার জব সার্কুলেশন দেখা যে N2 থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। হ্যাঁ। অ্যাপ্লিকেশন করে আপনি ভাইবা বোর্ড পর্যন্ত গেলেন, কিন্তু ভাইবা বোর্ড পর্যন্ত গিয়েই তো বুঝবো যে না তুমি তো N5 লেভেলের না। না, এই ক্ষেত্রে সার্টিফিকেটটাও যেমন দরকার, কথা বলাটাও তেমন দরকার। অবশ্যই দরকার। দেখা গেল আপনি- অনেক ক্ষেত্রে আপনার N3 এর সার্টিফিকেট থাকলেও আপনি যদি ফ্লুয়েন্ট কথা বলতে পারেন বা আরে, মোটামুটি ভালো কথা আপনি বলতে মনে করেন পারেন, হয়ে যাবে। এখন ইকবাল ভাইয়ের কথা ধরেন, ইকবাল ভাই কিন্তু শুধু এনসান মত্তির, মানে এনসান আছে শুধু N3, কিন্তু ইকবাল ভাই লেভেলটা দেখেন আপনি, কথা বলার স্কিলটা, তাইলে সে যদি এনইসি তোলেও বা না তোলেও তাহলে সমস্যা আছে, কিন্তু তার কমিউনিকেশন স্কিলটা কত হাই, এটা হলো মেইন। কমিউনিকেশন স্কিল না থাকলে কোম্পানি নিবে না। আর এটা কারণটা কি, এটা জাপানের দরকার, কারণ জাপানে সার্ভিসিং এর বেশ 70% এর উপরে। হ্যাঁ, তো আপনি যে সার্ভিসিং দিবেন যে জায়গায়, এটা যদি আপনার কথা বলার দক্ষতাই না থাকে, কারো বোঝানো, তাহলে তো সমস্যা। হ্যাঁ। কারণ এই এটা কারণ- ইম্পর্টেন্ট। এই কারণে এটা জাপানিজ বাংলাদেশ না। ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। যারা কেন জাপানের কেন কাইসাতে ঢুকলে স্ট্রেসফুল হয়ে যায়, ডিপ্রেশনের জায়গা, হুম। কারণ হলো আপনি একটা কাজ আপনারে দিছে, আপনি একটা সেক্টরে আছেন, আপনি না বুঝতেছেন আপনারা কি বলতেছে, বা আপনি বুঝাইতে পারতেছেন না কিছু, তখন আপনার কাজের পরিবেশটা কেমন হবে চিন্তা করেন। না বুঝলে না পারবেন নিজে বুঝাইতে, না পারতেছেন নিজে বুঝতে। আচ্ছা, এত সময় তো এই যে 3-4 মিনিট যা কথা বললো, খুব ভারী ভারী কথা বলছে। এবার আমরা একটু এনজয়ের দিকে আমরা যাই। একটু প্লে বয়ের দিকে যাই না? হ্যালো গাইস, এটা কি হলো? এটা কি? এটা কি হলো? ইউটিউব প্রিমিয়াম 3-4 মিনিট পর পর অ্যাড চলে আসে। সে আমাকে অ্যাডের সাথে তুলনা করেছে, মানে আমি টাকার বিনিময়ে আছি, টাকা দাও, টাকা দাও। টাকা না তো ইয়েন দে ভাই, ইয়েন। আর সবুজের কাছে কোশ্চেন বলতে তোমার কাছে ফ্রি কোশ্চেন, যে ধরো ওই যে ফুল টাইম জব, পার্ট টাইম জব, এইসব ব্যাপার নিয়ে আলোচনা করলাম, এর বাইরেও কি তোমার কোনো ব্যাপারে অ্যাড করার মতো তোমার মাথায় এখন কিছু ঘুরতেছে? অ্যাড করার মতো কি, এখন দেখেন ওনারা দুইজন এক্সপিরিয়েন্স লোকের সাথে কথা বললেন যে ভাই আজকে 2 বছর জবে আছেন না, তো ওনার যে এক্সপিরিয়েন্স, মনে করেন মেইনলি এখন জাপানে আসতে হলে মানে মেইন পয়েন্টটা কি দাঁড়াইছে, আমাদের মেইন পয়েন্টটাই দাঁড়াইছে হচ্ছে আমাদের হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লাগবে যেভাবেই হোক, হুম। যেভাবেই হোক। যেমন
মনে করেন কারো N3 আছে, সে যদি N3 লইয়া কোনো জবের বাজারে যায় তাহলে হচ্ছে সে দেখবো যে N2 লাগবে। এখন উনি শামীম ভাই যেটা বললো যে সে N2 অলরেডি নেওয়া, সে যখন জবের বাজারে গেছে তখন NEC লাগবেই। ঠিক আছে, জিনিসটা এমনই, কেউ যদি NEC নিয়ে যায় তাহলে N0 লাগবেই। ঠিক আছে, আর N0 লাগা গেলে কবে যদি জাপানিজ বিয়া করছস এরকম এরকম আচ্ছা 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 মানে ও বলতে চাইতেছে মানে শিক্ষার শেষ নেই, শিক্ষা শেষ নাই। আমি এটাই বলবো যে মানে যে কোনো কিছু শিখা যে ফ্রি থাকবেন না, ফ্রি এটা থাকা তো সরি সরি কথা তো শেষ করতে দিবেন। টাকার বিনিময়ে আসছে কথা। হ্যাঁ, তো আরো বললো টয়িক, এরপর হচ্ছে বই কি, এরপর হচ্ছে এই যে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অথবা ওয়ার্ডের যে স্কিলটা, ওটা তো মাস্ট বি। আর সবকিছুই আপনার থাকলে কোনো লাভ হবে না যদি আপনি জাপানিজে পড়তে পারেন না পারেন, কাঞ্জি এবং জাপানিজ কি বলতেছে আপনি যদি এটা রিকাই করতে পারেন না, মানে মিনিংসটাই না বোঝেন, তাহলে আপনি কিভাবে জাপানে টিকবেন? সেটাই। আচ্ছা তাই না? হ্যাঁ, মানে এট লিস্ট আমাদের পয়েন্ট আসতেছে জাপানিজ ভাষা। জাপানিজ ভাষা। আচ্ছা এই জায়গায় কথাবার্তায় এই জায়গায় এই আমরা কারণে আমি ভিউয়ারদেরকে বলবো যারা হচ্ছে জাপানে আসতে চাইতেছে বা জাপানিজ পড়ার মানে চেষ্টা করতেছে, সো আমাদের মতো ভুল করেন। আমরা যেরকম N5 পাস করে 6 বছর 6 মাস 7 মাস হচ্ছে বৈশা বৈশা ঘুমিয়ে বাংলাদেশে কাটাই দিছি, সো ওই সময়টা যদি at least N3 না পারলো N4টা যদি কমপ্লিট করতে পারে, পড়তে পারে, ভোকাবুলারি গুলো শিখে আসলেও কাজে দিবে। অনেক কাজে এখন আসবে। ইদানিং এই যে টিআইটিপি এবং এসএসডব্লিউ ভিসায় বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর হাইপ। হ্যাঁ, আশপাশের লোকজন আমি যেদিকেই তাকাইতাছি এদিকেই দেখতাছি এসএসডব্লিউ টিআইটিপি বিষয় মানে মানুষজন আসার জন্য হাই হুতাশ করতেছে, কিন্তু ওরা ভাষা শিখতে কোনোভাবেই রাজি না। এটা এখন কোনো হবে না। যেই সব দালাল বা ভাই আমি কোশ্চেনটা শেষ করি, যেই সব দালাল বা যেই সব এজেন্সি আছে, হ্যাঁ সুযোগ নেই, এরা বলতেছে তোমার ভাষা জানার কিছুই দরকার লাগবে নাই, না। অথবা তুমি কোনোভাবে জেএলপিটি N5 অথবা জেএফটি N2 এটা পাশ করে আইসা পড়ো। এদের কি পরিমাণে ভোগান্তি হইতে পারে। এখন ভোগান্তির কথা যদি আপনি বলেন, হুম। ঠিক আছে, এখন দালালদেরকে তো আমরা এই সুযোগ দিতেছি। এজেন্সি বললে দালালটা শুনতে একটু খারাপ দেখা না, হাকিম কাশা এজেন্সিদেরকে তো আমরা এই সুযোগ দিতেছি আমাদেরকে মানে করে দেওয়ার আর কি, উইদাউট টেল আমাদেরকে করে দেওয়ার যে কথাবার্তা সবুজ এজেন্সি কিন্তু আমরা এই সুযোগ করে দিচ্ছি। দেখেন তো আপনারা এসএসডব্লিউ আর যে টিআইটিভি যে ব্যাপারটা দেখেন, ওইখানে কিন্তু স্টুডেন্ট বিষয় থেকে টাকা কম লাগে, কিন্তু দেখা গেল যে কোনো একটা বাঙালি যদি আসতে চায় তাহলে হচ্ছে কিন্তু তার মানে বেশি খরচ যাইতেছে উল্টা, তাই না? বেশি খরচ গেলে বলো ফ্রিলি বলো। হ্যাঁ, কি কারণে বেশি খরচ হইতেছে? হ্যাঁ। কি কারণে বেশি খরচ হইতেছে? কারণ হচ্ছে আমরা হচ্ছে ওদেরকে সুযোগ দিতেছি, তো ওরা ওই সুযোগটা কাজে লাগাইয়া মনে করেন আপনার থেকে 10-12 লাখের একটা অ্যামাউন্ট হচ্ছে হাতায় পকেটে ভরে নিতে দেব। আছে। কিন্তু এখন আপনি মেইন কথা যেটা যে এজেন্সি বলতেছে N5 কর বা কোনো কিছু লাগবে না, কিন্তু সে আইসা মনে করেন জাপানে মনে করেন সে চলে ভোগান্তির আসলো, কোনো শেষ নেই ওর। সে মনে করেন জাপানে চলে আসলো, হাতের কবে রড লইতো, ঠিক আছে, মনে করেন হাতের কবে রড কাটার লইতো, হাতে মনে করেন অন্য কাটার লইয়া লেবো, নাইলে তখন জিনিসটা যে বলছে তারা আবার কাট করে দিলে। 6-7 বছর আগের কথা একটা বলি। আমার পাশের এক ভাই আসছিল আর কি, আপনার মেবি সরকারি ভাবে ওর শুধু 5,000 টাকা খরচ গেছে আর কি। আসছিল ওরা 4-5 জন আসছিল। তো ওরা আইসা আপনার জাপানে এখন যে বর্তমানে রোদের অবস্থা আমরা তো জানি ভালোই, গাড়ির ভিতরে বসে থাকা যায় না, এসির অবস্থা। তো বাইরে আপনার এই কনস্ট্রাকশনে কাজ করতে হইতো, এগুলা কিন্তু প্রচুর বাড়ি কাজ। আর আমরা বাঙালিরা স্বভাবগতভাবে আমরা যে ওই পরিশ্রম করে কাজ করবো ওই ধরনের মন মানসিকতাই আমাদের ভিতরে নাই। জাপানের মতো কাজে এসে পরিশ্রম করব আমরা। আর জাপানে তো মনে করেন যে আপনার পরিশ্রম করা বা আইলসামি শরীরের বা এটা আমি করবো না ওরে দিয়ে করামো। একটু আগে বললেন না যে সে 9টা-11টা দোকানের মালিক, সে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু সে ঘুমিওয়া করে আয়া নিজে মানে ময়লা পরিষ্কার করতে চাইছে, টয়লেট পরিষ্কার করতেছে, তার কি বলবেন? তো ওই ধরনের মন মানসিকতা। আপনি কোন চ্যাটের বাল? স্বাভাবিক আমি বাংলাদেশ থেকে আসছি, আমি কোন চেটের পারলো আর এটা আমি যার ইয়াতে কাজ করতেছি, মালিকে যদি টয়লেট পরিষ্কার করে আমি কি? এই যে ভাই আমাদের আসলে অহমিকার কোনো শেষ নেই। আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আমার চাচা অমুক, আমার নানা অমুক, দেশে বয়া পানি। আচ্ছা ঠিক আছে, আবার আমি বেশ শেষ করি একটু। ভাই তুই যখন জাপানি ছেড়ে কস, তুই বাংলাদেশ থেকে আইসোস, তোর দেশেই তো চিনে না, বল তোরে চিনবো কি? আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে, আমরা কেউ বলিও না যে আইসা টয়লেট পরিষ্কার করেন, ময়লা ফালান, আমি এ ধরনের কিছু না। সবাই সবার নিজের যোগ্যতা উন্নতি করেন, উপরে তোলেন। যেমন চাইনিজরা আইসা ওরা না টাকার কথা চিন্তা করে না জবের কথা চিন্তা করে, ওরা শুধু কাঞ্জি পড়াশোনা ছাড়া কিছুই না ভাই। তারপরে ওরা চিন্তা করেন যে 5-6 বছর পরে কি করে। এই যে মনে করেন যত এই যে আমাদের টিচারের
একটু আগে কথা ফুকুয়ামে কয়টা বাড়ি আছে ওর? কয়টা মানে যত ফুদোসান মানে যে বাড়ির মালিক ওরা মানে বাড়ি ভাড়া দেয় আর কি, সব চাইনিজরা। তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের মানে উপরের লেভেলে ওরা আছে, কাঞ্জি পারে সবকিছু পারে, ওরাই মেনটেন করে সবকিছু। ভাই, হ্যাঁ এই হচ্ছে কথা। পার্ট টাইম জবের ক্ষেত্রে আমরা যে কথা বলছি, আচ্ছা আমরা কোশ্চেনটা চলে গেছি ভাই, এই যে বললাম ওই যে এসএসডব্লিউ এর। হ্যাঁ হ্যাঁ তো ওই ভাইয়ের সাথে 5-6 জন আসছে আর কি, সবাই চলে গেছে ভাই, মানে পরিশ্রম দেখা এইয়া দেখা। ওই খালি একা আসছিল, আর 3 বছর পর তো ওরা নিয়ম অনুযায়ী চলে যাওয়ার কথা। হ্যাঁ। ও নিজের যোগ্যতায় পরিশ্রম করে ও N2 পাস করছে, আরে বাবা, পাস করে ও জাপানে মানে ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে এখনো আছে। বাহ, চিন্তা করো। এটা এখন হচ্ছে এখন কোন লেভেলে আছে? এখনো জাপানে আছে, মানে level এ? আমাদের যে ভিসা স্ট্যাটাস বিজনেস স্ট্রেস, কিন্তু এখন কাজ করে কেউ নেই। এখন আমি বর্তমানে যাই যোগাযোগ কাজ নাই, করে করে কিন্তু দেশে কাজ চলে করে যাওয়া লাগে ও না। কিন্তু হুম। মালিকরে কম্প্রোমাইজ করে ও উপরের লেভেলে চলে গেছে। মানে মানে যত চিন্তা করেন, আপনার জিসুসে যারা আছে ওদের লিডার আছে, মানে চিন্তা কাজটা করেন, কি করছে? যে জায়গায় আমরা ও শুধু নিহঙ্গটা শিখছে, স্টুডেন্ট বিষয়ে আসতে 12-13 লাখ টাকা লাগতেছে, ও 5,000 টাকা আছে। এরপর হচ্ছে টিআইটিপি বাজেটে আসুক 5-6-7, মানে যে যাতে জানিতেছে নিতেছে, কিন্তু সেই জায়গায় ওই ভাই 5,000 টাকা দিয়ে আসিয়া এখানে হচ্ছে একটু কষ্ট করছে, কষ্ট করে স্কিল ডেভেলপ করছে, স্কিল ডেভেলপ করছে, আর পরিশ্রমটা যে ছিল এটা সে টিকে ছিল, skill develop ঠিক আছে, করছে, হ্যাঁ। সে মানে এখন সে- পর্যন্ত ভালো মিষ্টি পাইতেছে, তাই না? মিষ্টি খাইতেছে। মিষ্টি তো খাইতেছে। এখন মানে কথার মানে যদি কনক্লুশনে আসেন, তাহলে ও কি যেটা আসতেছে? বললাম- জাপান হচ্ছে স্কিলফুল লোকদের জন্য, যার স্কিল আছে, যে স্কিল বাড়াইতে পারবে তার জন্য জাপান, যার স্কিল নাই, স্কিল বাড়াইতে পারবে না, তার জন্য বাংলাদেশ। না, তুমি শুধু মনে করো এটা জাপানে বললে, বাংলাদেশে কয়টা ওই মানুষ জায়গায়, ভালো কোনো চাকরি, জায়গায়, বাংলাদেশে যারা জায়গায়। ভালো ভালো চাকরি করে, হয়তো কিছু আছে ঘুষ দিয়ে ঢুকতেছে, কিন্তু স্কিলের খুবই দাম বাংলাদেশে। আচ্ছা ভাই আমি এটা বলি, আমাদের দেশে যে কি পরিমাণ ম্যানেজমেন্ট দক্ষতা নাই, আমি জাপানে বলি, একটা মনে করেন যে সকালে বাচ্চারা যায় না, আপনার বুড়া ডুরা পোশাক পরে আয়া কি সুন্দর ম্যানেজমেন্ট করতেছে, হ্যাঁ। মদ খায় গাঞ্জা খায়, এটা আমি দেখতে পারি না, সত্যি কথা ভাই। গাঞ্জার দাম কোন অনেক মিনিট বেশি, হবে? মদ খায় খালি। হ্যাঁ, মানে দেখলে মনে হয় যে ভাই লাইছে, কিন্তু ওদের ম্যানেজমেন্ট দক্ষতা মানে অন্য লেভেলের। অন্য মানে level এর ভাই। আর আমাদের Dedication, দেশে দেখেন dedication। এই যে রিসেন্টলি প্রত্যেকটা রন্ধ্রে ভাই দুর্নীতি, আচ্ছা, আপনি এখানে- যাইবেন কোথায়? এখানে আমি একটু হুম। স্টপ করি। আচ্ছা, আমি হচ্ছে একটা কোশ্চেন করি। বলো। ধরেন আপনার দাদা বাচ্চা এখনো জীবিত, নাই নাই নাই, আপনার বাপে তো এখন কোনো কাজ টাজ করে না, তাই না? না। আচ্ছা, আপনি যদি মনে করেন আপনার বাপ কোনো কাজ করে না, রেস্ট, পুরা রেস্ট, হ্যাঁ। আপনার স্বামী বাঙ্গের আমার আব্বাও কাজ বলতে আমাদের বিজনেস আছে, তো বিজনেসে কিছুটা দেখাশোনা হেল্প করে, তাই তো? হুম। নরমালি রেস্ট হুম। আপনার আচ্ছা, আপনার তো আচ্ছা, আপনি কি কি? কিছু বলবেন? কি নিয়ে? মনে করেন আপনার ফ্যামিলিতে এরকম কেউ আছে যে এখন রেস্ট আছে, কোনো কাজ টাজ করে না, এরকম? না আমার ফ্যামিলিতে সবাই কাজ করে, তবে আমার আব্বা একটু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এখন রেস্ট আছে না? রেস্ট Rest আছে। আছে। আমার কথা যদি বলি, আমার বাপেও হচ্ছে রেস্ট, পুরো ফুল মানে রেস্ট। কিছু তো নাই। আপনি যদি ওই জিনিসটা চিন্তা করেন, জাপানে দেখবেন আপনি 70-80 বছরের হ্যাঁ। বুড়া যারা হচ্ছে কাজ করে না, হ্যাঁ ফুল আফানে বলছে যে তুই রেস্টে থাক, আমি তোরে টেক কেয়ার করুম। হুম। ওই লোকগুলা দেখেন আপনি, সকালবেলা যখন বাচ্চারা স্কুলে যায়, ট্রাফিক সিগন্যাল এসে হুম। ওইটা মেনটেন করার লাগে তারা ফ্রি সকাল ফ্রি সকাল চলে ভলান্টিয়ার আসে। দেয়। এরপর হচ্ছে আপনি এই যে পার্কিং এর কথা বলেন, সাইকেল পার্কিং এর কথা বলেন, হুম। মানুষই কি করে উল্টা পাল্টা, সময় না থাকার কারণে উল্টা পাল্টা সাইকেল গুলা রেখে এদিক সেদিক করে দেয়, কিন্তু তারা কিন্তু ফ্রিতে আইসা মানে তার শহরটার লাগিয়া সে আইসা ওইগুলা করতেছে। মানে কি বুঝেন আপনি, ওদের মানে দেশপ্রেম। ওদের নিজের দেশের জন্য কত ডেডিকেশন, হুম। কতটা মানে dedication। রুলস কিনা থাকে, কিন্তু ওদের যে বিষয়গুলা সমস্যা যে নাই এদেশের আছে, বহুত সমস্যা আছে। হ্যাঁ, মন চায় যে দৌড়ে দৌড়ে সমাধান করি, যেমন ওদের যে মন মানসিকতা। হ্যাঁ, আমি তো কোনমিনি যে জবের কথা বললাম, হুম। সারাদিন এটা অবশ্যই পার্সোনাল বিষয়, হ্যাঁ আমাদের বলার কিছু নাই, ওরা ওদের জীবন নিয়ে যা ইচ্ছা তা করে, আমাদের কিছু নাই। কিন্তু এই জিনিসটা যে আপনার সব সময় মানে আমাদের ধর্ম অনুযায়ী যা মানুষদের নিয়ে আমি বলতেছি আর কি, যে এখানে আসলে মানে কি হয়, শুধু বসবাসের জন্য ঠিক আছে, কিন্তু আপনার যে একাকী থাকা লাগে এখানে, প্রচুর একাকী থাকা লাগে, এই একটা সমস্যা। আর ওদের সাথে কখনো কাজ করা একসাথে মানে ফ্রেন্ডলি হওয়া যায় না, এটা একটা মেন্টালি প্রেশার। আপনি সারাদিন কাজ করতেছেন, ও একই মানে 10 বছর 5 বছর করেন, মানে একই চিন্তা করতেছে, আপনার মানে সম্পর্কের কোনো উন্নত নাই, কিছু নাই। হ্যাঁ, মানে আপনি কে, আপনার বাপ মানে একটা কোশ্চেন করবো, অনেক কিছুই না, মানে ওরা দেখাই আপনারে ভালো কলিগ মনে কিন্তু করে। শুনেন, কিন্তু আপনার কোনো ক্ষতিও করবো না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ভাই সমালোচনা আপনারে নিয়ে আপনি ওই মানে কোন দিয়ে দাঁত দিয়ে একটু হ্যাঁ, এগুলো আবার বললেন না, এগুলো আবার বললে আমরা তো আচ্ছা ভাই, না না, এই যে motivational এটা জানা video দরকার করবো। সবই বলা যায়, কারণ হ্যাঁ, এই যে বললে আমরা সবই বলা যায়। টপিক নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা আচ্ছা। এই জায়গায় আমি একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা, ইন্টারাপ্ট করা, শোনো অন্ধকার হয়ে যেতেছে, তোমার সময় 3 মিনিট, তুমি যা ইচ্ছা করো। আচ্ছা, হ্যাঁ, ওকে, 3 মিনিট সময় দিয়েছে আমাকে হ্যাঁ। হোস্ট, আমার 3 3 মিনিট দিয়েছে। 3 মিনিট দিয়েছে। এখন দেখেন, আপনি যদি একটা জিনিস
মানে জাপানিজরা আমি যেটা মানে কখন হচ্ছে তাদের ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলে, এই যে সারোয়ার ভাই একটু আগে যেটা বললো যে ফ্যামিলির কথা জিজ্ঞেস করে না, বা তোর বাপ কি নিজের করে, কথা। ইয়ার কথা জিজ্ঞেস করে না। হুম হুম যখন জাপানিজরাও কিন্তু অনেক কথা বলে হুম হুম। এইসব ব্যাপারে, যতদিন পর্যন্ত আপনি ফ্যামিলি সম্পর্কে কোনো কোনো কিছু শেয়ার করবো না জাপানিজরা, ততদিন পর্যন্ত হ্যাঁ আপনার ভালো বন্ধু না, বা হ্যাঁ আপনার সাথে ভালো ভালো একটা সম্পর্ক হয় নাই। হুম হুম। যদি সে আপনার ওর ফ্যামিলি সম্পর্কে বলে, হুম তাহলে আপনি বুঝতে হবে যে হ্যাঁ জাপানিজটা আপনার সম্পর্কে ভালো একটা ধারণা, আপনারে ও মানে ভালো মানে আপনার সম্পর্কে ওর একটা ভালো আইডিয়া আছে, আপনারে সে পছন্দ করে, হুম। এরকম একটা চিন্তা। কারণ জাপানিজরা তখনই যায় কাউরে তাদের ফ্যামিলি সম্পর্কে কথা বলে বা নিজের পছন্দের নিজের ইয়ে সম্পর্কে কথা বলে যখন হচ্ছে ওরে ফ্রেন্ড ভাবে অথবা ওর সম্পর্কে একটা আইডিয়া, মানে ওদের সাইকোলজিটা আমরা তো বোঝা নরমালি দরকার। বলে দেই, আমরা তো নরমালি বলে দেই কোন একজনের সাথে ফার্স্ট আমরা নরমালি আমরা তো ফ্রেন্ডলি, জাপানিজরা তো ফ্রেন্ডলি না, হুম হুম। তাই না? হ্যাঁ। ওরা তেমন একটা ফ্রেন্ডলি না, ওরা ফ্রেন্ডলি হইতে এমন একটা সময় লাগে, যার কারণে হচ্ছে ফরেনার মাইয়া ফাইনটা হচ্ছে জাপানিজ ফলাফাইন অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে, তাই আমেরিকা না? আমেরিকা আমেরিকা না, যে কোনো ইয়ার যে সব দেশেরই। তো এই কারণে আপনি যেটা বললেন যে আপনার অনাজি শুকুবাতে আপনার অনাজি ইয়ার আপনার সম্পর্কে কোনো ইয়া করতেছেন, মানে আপনি এখনো তাদের কাছে মানে সবাই এটা তাদের কাছে আপনাদের ওই কি মনে হয়? ঠান্ডা এটা- দাও করতে পারেন নাই bro। না এটা আপনার মানে- আপনার কি এই মনে হয়? জায়গায়- এই জায়গায় একটা সুখবর আছে, এই জায়গায় শামীম আর মনির দুজনে কষ্ট পাইবো, কিন্তু আমার বলা উচিত, আমাকে গত সপ্তাহে কিন্তু মেকের একটা মেয়ে তার ফ্যামিলির কথা বলছে, আল্লাহ, আল্লাহ। ফ্যামিলির কথা জানতে চাইছে, আমাকে দিয়ে আমি ওদের করবে। আমাদের কিছু হলো না রে ভাই। কি আচ্ছা, আমরা শেষ কষ্ট সময় হয়, চলে হ্যাঁ। আসছি। সারার ভাই কি জাতির উদ্দেশ্যে শেষ জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন ভাই, ডক্টর ইউসুফ সরকার। না না ভাই, ইউসুফ আমাদের সরকার। যেহেতু সবুজে এসব ব্যাপারে এক্সপেরিয়েন্স বেশি, সবুজই বলক, যেহেতু ওকে 3 মিনিট সময় দেওয়া হয়েছে, আপনি কেন এই আমার ওর সময়টা নিয়ে নিলেন? না, ওর 3 মিনিট শেষ, ছোট শেষ। মানুষটা 3 মিনিট, ওর 3 ও 3 মিনিট মিনিট ছোট। ছোট, আরে ওর ইয়ার মতো ছোট। ছি র কথাবার্তা বলে কেন? রয়ের মতো আচ্ছা, ছোট। যে অন্ধকারে কি কোনো কিছু দেখা যাইতেছে? যারা দেখতেছে ওদের জন্য, যারা এই পর্যন্ত দেখছে, এদের এমন কোন সাজেস্ট করেন যেটা ওদের আচ্ছা, আমি একটা কথা বলি যে হ্যাঁ, জাপানে আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, হ্যাঁ, হুম, মানে আমার কাছে, মানে মন থেকে বলতেছি, হুম, হুম, জাপানের যে সৌন্দর্য দৃশ্য, হুম, হুম, মানে এত সুন্দর, মানে দেখলেই মানে মনে শান্তি লাগে। হুম, হুম। পাহাড়, নদী, মানে সব কিছু রে ভাই, দেখার এই মতো যে এখন শান্তি। যদি যারা ভিডিওটা দেখছে তারাই যদি এখন যদি আমাদের পিছনের ভিউটা দেখে, পাহাড় সমুদ্রের লগে দিয়ে পাহাড় এবং ঢালু, মানে সেই একটা view। মিলে আজকে একাকার। মানে আজকে আপনাদের পুরো জাপানের সমুদ্রে মানে খালি একটা মিসিং, যে আমরা একসাথে হইতে পারতেছি না বা হ্যাঁ, ঘুরতে এটাই পারতেছি না। এটাই এটাই। সময় হ্যাঁ, সময় এখন নেই। মনে করেন গাড়ি আছে, একলা একলা কি ভাল লাগে, মানে ফ্রেন্ড সার্কেলে একসাথে সময় নাই, কিছু নাই, একটা সমস্যা। কিন্তু দেখার মতো, ঘোরার মতো জায়গা মানে অভাব নাই জাপানে। ইনশাআল্লাহ যদি সময় থাকে নেক্সট উইকে আপনাদেরকে পাহাড়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, শামীম ভাই কি জাতির উদ্দেশ্যে শেষ কিছু বলতে চান? আমি যাদের এই যে লাগালাগি করো তোমরা, মানুষ পুড়ে যায়, তোমরা যাই ছবি দেখতেছে যারা জাপানে আসতে চায় বা আরে জাপানি ভাই। ভাষা শিখতেছে, ওদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। ওদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সর্বপ্রথম যেহেতু জাপানে মানে তুমি মনে করো বিদেশে পড়ালেখা করতে চাও, হুম, হুম, মানে তুমি বিদেশে যাইয়া পড়ালেখা করবা কিন্তু তুমি দেশে পড়তেছো না, হুম, হুম। মানে কি তুমি কি যাইয়া কামলা দিবে চিন্তা করতেছো, এটা জাপানে হবে না। তুমি যে যদি জাপানে এসে শুধু কামলা দিতে চাও, পড়বা না, এটা হবে না। কারণ তোমার মনে করো অ্যাটেন্ডেন্স না থাকলে তোমার ভিসা কাইটা বাসায় পাঠিয়ে দিবে। এর জন্য তোমার মানে পড়ালেখার মন মানসিকতা নিয়ে আসতে হবে। যেমন আমাদের সবুজ পড়ালেখা এবং পরিশ্রম। ইউনিভার্সিটিতে ঢুকছে, তার একটা মানসিকতা প্রথম থেকেই ছিল যে সে ইউনিভার্সিটিতে পড়বে। হ্যাঁ, আমি এই জন্য আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করছি তার এই সিদ্ধান্তটা। আমরা যেতে পারি নাই, কিন্তু আমরাও একটা পড়ালেখা করতেছি, সময়ের কারণে বয়সের কারণে হয়তো যাইতে পারি নাই। তো এই জন্য বাংলাদেশ থেকে আসার আগেই মানে ডিটারমাইন্ড করে রাখতে হবে যে আমি পড়তে যাইতেছি। তো এই জন্য তোমার বাংলাদেশ থেকে পড়াটা শুরু করো, জাপানিজ ভাষাটা পড়া শুরু করো। জাপানিজ ভাষাটা, জাপানে টিকে থাকতে হলে জাপানিজ ভাষা ছাড়া কোনো উপায় নেই। স্কিল সো আমি মানে আর বেশি কিছু বলার তো নাই, আমরা আসলে সবাই বুঝবে, কিন্তু জাপানিজ ভাষাটা হলো ফার্স্ট। সবুজের 3 মিনিটে মনে হয় না, ও আরেকটু বলবে। আও করতেছে না, মানে একটু বলতে- বলার সুযোগ দেবে এটা। আপনি যদি জাপানিজ কোনো কোম্পানি মানে বাংলাদেশে কোনো ইয়া থাকে মেইনলি কিন্তু বলে কি জাপানে স্কিলফুল লোক নেওয়ার জন্য মানে অনেক সুযোগ। হুম, হুম। মানে কি স্কিলফুল তারা কেন লাগায়? কারণ হচ্ছে আপনার স্কিল থাকতে হবে, স্কিল না অবশ্যই থাকলে skill আপনার থাকতে হবে। জাপানে কোনো জায়গায় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি মানে কেউ আপনার কিছু করে দিব না, কোনো মানুষ আপনার পথ করে দিব না। আপনি কি করবেন, নিজে রিসার্চ করবেন, অবশ্যই আর একটা জায়গায় আসবেন, নিজে যাই না শুন না বুঝা পা ফালাইবেন, হ্যাঁ। না যাই না Agency- বুঝা না কিছু কইরা
মানে একটা মানে সুতো এদিকে এদিক করা উচিত না, আমি মনে পান্তে করি। পয়রা হ্যাঁ। পান্তে পয়রা যে হ্যাঁ যাইতে হইব, হুম। আইসা হচ্ছে কিছু একটা মানে জামু যাই 20-30 লাখ টাকা কামাইলামু এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবে করতে পারবে না। কোনোভাবেই সম্ভব না। কামাইতে পারবে ওখানে টাকা কামাইতে পারবে, কিন্তু সময় লাগবে। সময়টা তো আর সময়টা- একদিনে তো আর 1 লাখ কামানো সম্ভব এটাই তো, না। এটা তো আগে জানতে হইব। হ্যাঁ, এটা জাপানে হচ্ছে- টাকা আছে, নাই যে এমন কোনো কথা নাই নাই যে ভাই। এমন কথা নাই। এই যে টাকা আছে। এই যে এই কথাটা বলছে, এই কথাটা যে বলছে কি কোন জায়গা থেকে টাকাগুলো আসে? স্কিল না থাকলে তুমি টাকা আনবা কিভাবে? সেটাই তো, এখন তোমার তো তুমি জাপানি টাকা- যদি না পারো, তুমি টাকা যে যে টাকার যে ইয়েন কয়, জাপানি ইয়েনের মানে কিভাবে ইয়েন লেখে এটা যদি তুমি না পারো, তাহলে কেমনে কি হবে? এখন অন্ধকার হয়ে গেছে, আমরা হ্যাঁ। ফ্রি টক আর লং না করি। আমরা এখন কড়াকড়ি শুরু করে দিই। এই পর্যন্ত যারা দেখছেন, এরা আশা করি আপনারা জাপান থেকে যারা দেখতেছেন, এরা অনেক জিনিসের সাথে আপনারা রিলেট করতে পারবেন, এবং বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, জাপানের ব্যাপারে ইন্টারেস্ট অথবা ভবিষ্যতে আসতে চান, এরা এখান থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু জানছেন। এর পরবর্তীতেও আপনাদের যদি কোনো টপিকে বা কোনো ব্যাপারে জানতে আগ্রহী থাকেন, এইটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন অথবা ফেসবুক মেসেজ আরে, করে জানাতে পারেন। আমরা পরবর্তীতে এটা আলোচনা আরে করার ভাই, চেষ্টা করব। এটা এটার একটা নেক্সট পার্ট হচ্ছে পাহাড়ে গিয়ে করতে পারে। হ্যাঁ। এর পরবর্তীতে আমরা যে কথাগুলো বলছি, এগুলো আমাদের জায়গা থেকে, এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনার যদি কোনো মত অভিমত থাকে, আপনি এটাও শেয়ার করতে পারবেন। হ্যাঁ। অবশ্যই আমরা এই ব্যাপারগুলোও আমাদেরও ভুল থাকতে পারে, ইয়া থাকতে হ্যাঁ, পারে। অবশ্যই। আমরা জানার চেষ্টা করবো আরো বিস্তারিত ভাবে। তো এই আর কি, ইন্ট্রো ছিল না, আর আজকে আউটরোতেও free talk। কিছু নাই। হ্যাঁ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই। দেখা হবে, বাই বাই। চ্যানেল